হ্যাঁ, হাসরের ময়দানে এই জন্য একটা পরীক্ষা আসবে। আমার ওই 50 পরীক্ষার বইয়ের মধ্যে দেখবেন যে আল্লাহ তাআলা তার পায়ের পোশাক মুক্ত করে বলবেন যে আমার কদমের উপরে সেজদা করো, দুনিয়াতে আমাকে না দেখে সেজদা করেছো। এখন সূরা কলমের মধ্যে ইয়ৌমা ইউকশিফু আন সাক, যেদিন পায়ের পোশাক খোলা হবে, ওই উদাউনেরা সুজুদ, এবং তাদেরকে সেজদার জন্য ডাকা হবে, তখন ফালা ইয়াস্তাতিউন, তারা সেজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারহুম, তাদের চক্ষুগুলি অবনমিত হবে। হ্যাঁ, তারাকুম জিল্লা, অপমান তাদেরকে ঢেকে ফেলবে। ওয়াকাদ কানু ইউদাউনা সুজুদহুম সালিমুন, দুনিয়া তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল, তখন ছিল তারা ত্রুটিমুক্ত, সহি সালেম, কোনো রকম মেরুদণ্ডের হাড়ে জোড়া লাগা ছিল না। কিন্তু দুনিয়া যারা সালাত প্রতিষ্ঠা করে নাই, তারা আল্লাহর কদমে সিজদা করার জন্য যদি যায় তো ধরাস করে পড়ে যাবে, মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে, সোজা হয়ে যাবে, জোড়া লেগে যাবে, এই মেরুদণ্ড বাঁকা হবে না, তারা রুকু সিজদা করতে পারবে না। তাহলে এখন দেখেন যে আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, সকল বস্তু তিনি সৃষ্টি করেছেন। গরু দিয়ে হাল চাষ করতে হবে, কোন জায়গায় জোয়ালটা বাজাতে হবে, সেই জোয়াল বাঁধানোর জন্য তো আপনার কিছু ফিট করতে হয় না, এটা আল্লাহ ফিট করে দিছে। তার চুট, ওখানে দোয়ালটা লাগায় আপনি গরুকে কি করতে পারছেন। ঘোড়ায় চড়ার জন্য আপনার যে সুবিধা, উঠে চড়ার জন্য, মানে প্রত্যেকটা জিনিস, যে জিনিসকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকে পথ নির্দেশ করেছে যে তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করে তুমি এটা করো। তো ওখানে যে কথাটা বলা হলো, এটা বিশ্বাস করলে আমরা শিরকে ঢুকে যাব, যে এইটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ। এই হলো ভাষাটা। আবার আপনার পড়ে দেন 79 পৃষ্ঠায়। তাহলে এখানে পরিষ্কার করে আল্লাহ বলেন ওয়া নাফসু ওয়া মা সাওয়াহা, আত্মার কসম, মানুষের কসম, এবং যে তাকে সুষমভাবে সৃষ্টি করেছেন তার কসম। মানুষকে কত সুন্দর সুষম করে সৃষ্টি করেছেন। এই দেখেন হাতের 5টা আঙ্গুল, এটা যদি সবকটা সমান হইতো তা আপনি একটা জিনিস শক্ত করে ধরতে পারতেন না। কিন্তু এই যে ছোট বড় থাকার কারণে আপনার মানে ফার্ম গ্রিপ, আপনি খুব শক্ত করে এটা ধরতে পারতেছেন। কত সুন্দর কৌশল এখানে দেখেন। এভাবে প্রত্যেকটা জিনিস সৃষ্টির মধ্যে ফাসাওয়াহা, সুষম করে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন। আর নাফসু ওয়া মা সাওয়াহা, এরপরে আলহামাহা ফুজুরাহা, তিনি আদেশ করেছেন, ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, অর্থাৎ ভালো কাজ করার ক্ষমতা এবং মন্দ কাজ করার ক্ষমতা। ফুজুর মন্দ কাজ করার ক্ষমতা, নফসে আম্মারা, তাকওয়া নফসে মুতমাইন্না। তাহলে এটা আল্লাহ করেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, এবং এটাকে বলেছেন ফিতরাত, প্রাকৃতিক আইন। কাজে এই কোরআনের আয়াতের সম্পূর্ণ খেলাফ যদি আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে, শয়তানের কোনো অংশ নাই। ফুজুর এবং তাকওয়া, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা সবই আল্লাহর সৃষ্টি। এগুলোর জন্য আল্লাহ বিধান দিয়েছে যে নফসে মুতমাইন্নাকে শক্তি করার জন্য আল্লাহর ওহী ব্যবহার করো, আর নফসে আম্মারাকে শক্তিশালী করার জন্য শয়তানের ওহী। এখন তুমি ব্যবহার করলে তোমার ব্যাপার, সেটা আল্লাহর ওহী, শয়তানের ওহী, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, সব কিছু আল্লাহ বলে দিয়েছেন। কাজে এই জন্য এই হাদিসগুলি আমার ওই সংস্কার বইতে দেখবেন, আর এই রাসূলের জীবনী, এটার মধ্যে এরকম অনেক কিছু ইনশাল্লাহ পাবেন। এই বইগুলো আপনারা পড়েন। কোরআন নাযিল হয়েছে, প্রথম শব্দ হলো একরা, পড়ো। না পড়লে হবে না। আমিও পড়ি সবসময়, যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে, আমি ঘুমাই না বা যতক্ষণ থাকি আমি হয়তো পড়ি, নাহলে শুয়ে শুয়ে চিন্তা করি যে কোন জিনিসটা কী, কোথায় কী, কোন জিনিসটা কীভাবে আল্লাহ বলছেন। এগুলি আমি মনের মধ্যে আমার গবেষণা চলতে থাকে। আপনারাও করেন। আমি মানুষ, আপনারাও মানুষ, আপনারাও আমার চাইতে ভালো মানুষ হতে পারেন। সব কিছু আল্লাহর ইচ্ছা।